বং দর্পণ, বিনোদন সবার জন্য। আমি এখানে ছবি আঁকা শিখি স্যারের কাছে, উৎপল স্যারের কাছে। আমি এটা অয়েলে করেছি, ক্যানভাসে। আমার নাম দীপাঞ্জলি। আমি এটা অয়েলে একজন প্রতিবাদী নারী চরিত্রের ছবি এঁকেছি, যে চোখের সামনে চোখ তুলে দাঁড়াতে পারে। আজকালকার দিনে এটা অত্যন্ত প্রাসঙ্গিক, যে মানুষ ফেস করতে জানে, যারা মহিলারা যে কোনো সমস্যায় ভয় যেন না পেয়ে পিছিয়ে না যায়, যে কোনো পরিস্থিতি, যে কোনো বিরুদ্ধ পরিস্থিতিকে মোকাবিলা করার ক্ষমতা রাখে। আমি এই মেসেজ, এই বক্তব্যটা ছবির মধ্যে দিতে চেয়েছি। বলুন। ছবির মাধ্যমে এটা অয়েলে করেছি, পুরোটাই অয়েলে করেছি, আর ক্যানভাসে। হ্যাঁ, আমি এখানে যে ছবিগুলো এঁকেছি সেটা পুরোটাই হচ্ছে অ্যাক্রিলিক দিয়ে করা, এবং অ্যাক্রিলিকের ওপর কিছু কিছু জায়গায় স্প্রে পেন্টিংও আমি ইউজ করেছি, স্প্রে কালার, সেটাও অ্যাক্রিলিক কালার। কিন্তু একটি ছবি যেটি আমার এই ডান দিকে আছে, সেটির উপর আমি একটি স্পেশাল ট্রিটমেন্ট ইউজ করছি, রেজিন ট্রিটমেন্ট। এটার জন্য এই ছবিটা অনেক বেশি টেকসই, এবং এর কালারও, গুণগত মানও কোনো সমস্যা কোনো দিনও আর কি করবে না, সেই হিসেবেই এটা করা। আর এই যে মহাজাগতিক বিষয়ের উপর যে ছবিগুলো আর কি আঁকছি, আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা এই ধরনের, বা ভারতেও আমি জানি না এই ধরনের কেউ ছবি মহাকাশ নিয়ে কাজ করছেন কি না। তো আমি এইটা নিয়েই এগোচ্ছি এবং এটা নিয়েই করতে যাই। বহু জায়গায় এক্সিবিশন করেছি, এখানেও করি, এবং এই বলেই আমি বক্তব্য শেষ। আমি শ্রী উৎপল ঘোষ। আমাদের স্কুলের নাম হচ্ছে আঁকা শেখা। আমার বাবা শ্রদ্ধেয় শ্রী গৌর ঘোষ মহাশয়, উনি শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেননি, উনি এই স্কুলের শুভ সূচনা করেন, উনি ফাউন্ডার। তো আমার পিছনে যে দুটো ছবি দেখছেন, ওই ছবি দুটো আমার বাবার সৃষ্টি। একটু ফোক ফর্মের উপর উনি কাজ করতে ভালোবাসেন। আর আমার সঙ্গে সিনিয়র যারা আছেন, দীপ্তেন্দু আছে, অরিন্দম আছে, এবং পুষ্পক, এরাও সব সিনিয়র যারা যারা কাজ করছেন বিভিন্ন মাধ্যমে। অ্যাক্রিলিকে কাজ করেছে, ওয়াটার কালার, অয়েল পেন্টিং, এইসব বিভিন্ন পেন্টিংয়ের মাধ্যমে, এবং আমাদের ভাস্কর্যেরও কিছু এখানে উপস্থাপনা রয়েছে। সেইগুলো দিয়ে আমরা প্রতি বছর একটা অ্যানুয়াল এক্সিবিশন করি। এটা আমাদের 11তম বার্ষিক চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী। আমাদের স্কুলের নাম আঁকা শেখা। নমস্কার, আমি দীপ্তেন্দু শীল, শ্রীরামপুর আঁকা শেখা স্কুলের পক্ষ থেকে আজাদ হিন্দ আর্ট গ্যালারিতে যে এক্সিবিশন চলছে, আমি সেই স্কুলেরই একজন ছাত্র। এখানে প্রত্যেক বছরই পার্টিসিপেট করি। আমাদের স্যার শ্রী উৎপল ঘোষ এটি পরিচালনা করেন। আমরা এখানে থাকি। আমার আঁকা 5-6টা কাজ এখানে আছে, তার মধ্যে এটি একটি কাজ কৃষ্ণের ওপর বেস করে অয়েল প্যাস্টেলে করা। এছাড়া অ্যাক্রিলিক, ওয়াটার কালার, বিভিন্ন মিডিয়ামেই আঁকা হয় এবং এখানে আছে। আঁকা শেখার পক্ষ থেকে বলছি। আমি এই সংস্থার সঙ্গে অনেক দিন ধরে যুক্ত। আমি ছোটোবেলাতেই শিখতাম, ছোটোবেলা থেকে এখানকার যে স্যার আছেন, এখানকার যে প্রত্যেকে আছেন এখানে খুবই হেল্পফুল, এবং এটি আমার স্যারের অনুপ্রেরণাতেই বানানো। এটা সিটি লাইফের ওপর করেছি, এবং এটি বানাতে স্যারের সহযোগিতা এবং সবাই খুব ভালো। এবং আমার বিভিন্ন রকম অয়েল পেন্টিং আছে, অ্যাক্রিলিকের ওপর আছে। আমি সেই জন্য বলতে চাই যে এখানে স্যার শুধু শিক্ষক হিসাবে নয়, এখানে স্যার বন্ধু হিসাবে সবার সঙ্গে কাজ করেন এবং কাজ করে চলেছেন, এবং এটি বলেই আমার বক্তব্য শেষ হচ্ছে। বিভিন্ন রকম প্রত্যেকের বিভিন্ন নিজস্ব এখানে চিত্র ফুটিয়ে তুলেছে, এটা বলেই আমি শেষ করছি। নমস্কার, আমি ডক্টর অরিন্দম হালদার। আমি এই আঁকা শেখা স্কুলের সবথেকে পুরনো স্টুডেন্ট স্যারের, উৎপল ঘোষের। তো 11 বছর ধরে আমাদের এই এক্সিবিশন চলছে। আগে শ্রীরামপুরে হতো, এখন উত্তরপাড়ায় হচ্ছে। এখানে আমি 5-6টা ছবি দিয়েছি, তার মধ্যে এখানে 2টো ছবি দেখা যাচ্ছে। আমার ছবির মূল বিষয়বস্তু থাকে মহাকাশ এবং মহাজাগতিক ব্যাপার স্যাপার নিয়ে। এখানে একটি ছবিতে আমি দেখাতে চাইছি ব্ল্যাক হোল আর কি আমরা যেভাবে আপাতত টেলিস্কোপের মাধ্যমে দেখতে পাচ্ছি, যেখানে বিজ্ঞানসম্মতভাবে আমরা দেখতে পাই যেভাবে ব্ল্যাক হোল, সেটাই আমি এখানে আঁকার চেষ্টা করেছি। আর আরেকটি একটু মন থেকে মিল্কি ওয়ে
এবং তার সাথে গ্রহ এবং তার সাথে পাহাড়ের একটা উঁচু থেকেও আর কি সব কিছু দেখা যায়। মানে এই ছবিটার আমি নাম দিয়েছি ঊর্ধ্বেরও পারে, মানে আচ্ছা এখানে আমি যে মাধ্যমটা ইউজ করেছি সেই মাধ্যমটা হচ্ছে অ্যাক্রিলিক, পুরোটাই অ্যাক্রিলিকে করা, অ্যাক্রিলিক। এবং বং দর্পণ, বিনোদন সবার জন্য।